জাস্ট ইগনোর মাই ফেস। তো আগের পার্টে তোমাদের বললাম যে আমি সকাল থেকে কিছু খাইনি বলে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম তাড়াতাড়ি। আর তখন না প্রায় 12:30 কি 1:45 মতন বাজে। তারপরে খেয়ে দিয়ে আমরা আবার দিতে চলে যাই। আমার জায়গায় তখন মা দিচ্ছিল, তো আমি মা আবার আলাদা আলাদা জায়গাতে দিতে চলে যাই। তারপরে প্রায় 2:30 কি 2:45 নাগাদ আমরা গিয়েছিলাম ভেতর দিকে। মা বলছিল যে ভেতরে এখন ফাঁকা থাকবে, লোকজন কম। তো আমরা ভেতরে গিয়ে দেখি যে মানে সব কিছু ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাতে পেরেছি তখন। তো তারপরে আমরা প্রায় 3:30 নাগাদ চলে যাই রান্নার জায়গাতে, কারণ অসম্ভব খিদে পেয়ে গেছিলো। কারণ সকাল থেকে এত খাটাখাটনির পর ওইটুকু ভাত মানে তাড়াতাড়ি যেন হজম হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা বাইরে একটু ঘুরতে পেয়েছিলাম, তখন একটা আইসক্রিম নিলাম। আর সেখানে নাকি নিত্যদিনই যত ভক্তরা যায় তারা নাকি প্রত্যেকেই এইভাবে পদ্মফুল, জবা ফুল আর মা মনসার যে গাছটা আছে সেটাকে নাকি এভাবেই স্নান করায়। কারণ এভরিডে যে আলতা বা দুধ দিয়ে স্নান করানো হয় সেগুলোকে এভাবে নাকি ধোয়া দরকার, সেই জন্যই। আর এখানে যে মা মনসার মূর্তি আছে সেটাকেও স্নান করানো হয়। আর ওখানে যে দাদাটা দেখছে উনি এসবের কাজ করেন। আমরা বাদবাকিরা মানে যারা ভক্তরা যায় তারা এভাবেই পাইপ দিয়ে জল দিতে থাকে। তো সানসেটের টাইমে আমি এদিক ওদিক একটু ঘুরছিলাম আর ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপর সন্ধ্যা 6টার সময় আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আর আজকের ব্লগটা এতটাই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও মিনি ব্লগসের জন্য। টাটা।